এগ ফিঙ্গার পকোড়া আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য আমি এখানে দুটো ডিম বয়েল করে এরা 8টা টুকরো করে নিয়েছি। আচ্ছা, এখানে আছে কুচো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি। এটা একটুখানি গরম মশলা ছোট এলাচটাই বেশি ছিল আমার, ওইটাই গুঁড়ো করে দিয়েছি। এখানে জিরে, গোটা জিরে, জোয়ান, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা আর রসুন একটু পেস্ট দিয়েছি আমি এখানে। এটা একটা ব্যাটার তৈরি করব। আর এখানে আগে আমি পেঁয়াজটা দিয়ে এটা দিয়ে সব একসঙ্গে মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু পাতলা পাতলাই কাটতে হবে। দেখো, নুন আছে এতে, আগে থেকে জল দেবো না, ব্যাটার কিন্তু একদমই পাতলা হবে না। আচ্ছা, এবারে নিয়েছি আমি 3/4 কাপ বেসন, একটু আমি রেখে দিচ্ছি, লাগলে দেবো। আর এখানে আছে 2 টেবিল স্পুন ময়দা। এবার এটাকে আমি মেখে নেব। একটু জল দিয়ে নিই, আর জল দেবো না, এটা একটু সাইডে রাখছি। এবার এর সঙ্গে একটা আমি চাটনি করব, সেটা আগে তোমাদের বলে নিই। ধনেপাতার চাটনি। এখানে 1 বাটি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কয়েকটা চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম, আর এখানে আছে কাজু, পেঁয়াজ, রসুন কুচি, জিরে, এগুলো সব একদম এখানে দিয়ে দেবো। আমি ঠিক যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই একটুখানি ধনেপাতা যখন চাটনি করবে, কাজু আর পিনাট দিয়ে করবে, ভীষণ টেস্টি হয়, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। অবশ্যই দেবে। এর সঙ্গে আমি 1 টেবিল স্পুন ছানা করেছি তার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এখানে একটু তেল নিয়েছি, তেলটা একটু হাতে মাখিয়ে নিই, দিয়ে এরমভাবে একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লম্বা করে নেব। তেল গরম হয়ে গেছে, পাশে দিয়ে দিচ্ছি। এইভাবেই সবকটা ভেজে নিয়ে আমি আসছি। এখানে একটু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি, এটা আমার দেওয়া হয়নি। আর অল্প করে রেখেছিলাম বেসন, আলাদা করে একটু মিশিয়ে নিচ্ছি, তাও একটু রেখে দিলাম। ব্যাটারটা ঠিক এই কনসিস্টেন্সিতে করতে হবে। আমি এবার হাতটা ধুয়ে আসছি। ডিম পেঁয়াজি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। তার সঙ্গে করে দিচ্ছি সেই ধনেপাতার চাটনিটা। এবার আমি এতে দিয়ে দেবো একটুখানি বিট লবণ বা বিট নুন, তার সঙ্গে দেবো চাট মশলা, আর কয়েক ফোঁটা লেবুর রস। অসম্ভব টেস্টি হয়েছে এই চাটনিটা। আমি যেমন এখানে ছানার করার জলটা দিলাম, যদি তোমাদের কাছে দই থাকে তাহলে দইও দিতে পারো, যখন যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই করা হবে। একটুখানি ওপর নিচ করে দিই।
অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর লাইক দিতে ভুলো না, প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে আর অল বাটনটা কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে আমার নতুন আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এখানেই শেষ করছি। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।